নমস্কার, রেঞ্জ ট্রেডারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের এমন একটা অবজারভেশনের কথা বলবো যে অবজারভেশনটা যদি আপনারা নিজেরা করতে পারেন এবং সেই মতো একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আপনারা চলতে পারেন, তাহলে স্টক মার্কেটে টিকে থাকার পক্ষে আপনাদেরকে কিন্তু খুবই সহযোগিতা করবে। স্টক মার্কেটে টিকে থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় কয়েকটা গুণের মধ্যে এমন একটা গুণ, এই গুণটা যেটা একটা সিস্টেমকে, শুধুমাত্র একটা সিস্টেমকে ফলো করে আপনাকে লাগাতার সেই সিস্টেমটাকে যদি মডিফাইড করতে থাকেন, তাহলে কিন্তু ওই সিস্টেম থেকেই আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন। আমার এক্সপিরিয়েন্স বা অবজারভেশন অনুযায়ী আমি মনে করি যে যে কোনো একটা সিস্টেমকে আপনারা ডেভেলপ করুন। আমরা হয়তো ইউটিউবে অনেক রকমের সিস্টেম, স্ট্র্যাটেজি, সেট আপের কথা বলতে থাকবো, কিন্তু আপনাকে আপনার নিজের সঙ্গে মানানসই, নিজের মানসিকতার সঙ্গে মিলবে এমন কোনো একটা সিস্টেমকে আপনারা আগে রেডি করার চেষ্টা করুন। আমি হয়তো আজকের ভিডিওতে এমনই একটা সিস্টেমের কথা বলবো, সেটা আপনার সঙ্গে মানানসই নাও হতে পারে। এটা আমার ক্ষেত্রে হয়তো মানানসই, আমার মেন্টালিটির সঙ্গে হয়তো ম্যাচ করে, কিন্তু আপনাদের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। আপনারা কেউ ইন্ডিকেটার বেস করতে পারেন, আমি যেমন প্রাইস অ্যাকশান বেস করি, সেই রকম ইন্ডিকেটার বেস হোক বা জ্ঞান থিওরি বেস হোক বা ইলিয়েট ওয়েভ বেস হোক, যাই থিওরি ফলো করুন না কেন, শুধুমাত্র একটা সিস্টেমকে আপনাকে মাস্টার করতে হবে, তবেই কিন্তু আমরা এই মার্কেটে টিকে থাকতে পারবো। কিভাবে আমরা একটা সিস্টেমকে ডেভেলপ করতে পারি? মনে করুন আমি এখানে আপনাদের সামনে একটা চার্ট খুলে রেখেছি বটে। আমি প্রথমে লেআউটের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তারপরে সেটা চার্টের মাধ্যমে কিভাবে আমরা ফলো করতে পারি সেই ব্যাপারটা আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রথমে মনে করুন যে কোনো একটা চার্ট হয়েছে, যে কোনো একটা চার্ট হওয়ার পর এটা মনে করুন রেড চার্ট, মানে নেগেটিভিটির দিকে এসছে, এটা নিচের দিকে এসছে। এইবার আমরা যখনই পরের চার্টটি তৈরি হবে, সেটা কোন টাইম ফ্রেম সেটা বড় কথা নয়, আপনি কোন টাইম ফ্রেমে কাজ করছেন, আপনার মেন্টালিটি, আপনার রিস্ক রিওয়ার্ড বা আপনার ক্যাপাসিটি কি, কতক্ষণের জন্য আপনি ট্রেডটা নিতে চাইছেন তার উপর ডিপেন্ড করছে সেই টাইম ফ্রেমটা। টাইম ফ্রেম নিয়েও আমি পরবর্তীকালে আবার ভিডিও বানাবো। আমি আমার রেঞ্জ ট্রেডার বেঙ্গলি ইউটিউব, যেটা ডিলিট হয়ে গেছে, সেই চ্যানেলে আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটি আবার আমি নতুন করে বানানোর চেষ্টা করব। তো মূলত যেটা বলতে চাইছি যে মনে করুন একটি এখানে ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই ক্যান্ডেলটি আমাদের সামনে রেড ক্যান্ডেল বলে আমাদের সামনে দেখা দিচ্ছে। এইবার এই রেড ক্যান্ডেলটি আমি আবার আপনাদের সামনে রাখছি। এটা মনে করুন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা একটি রেড ক্যান্ডেল। এইবার এই রেড ক্যান্ডেলের পর আমরা যদি গ্রিন ক্যান্ডেল পাই, সচরাচর কি হবে না, এর উপরের দিকে যাওয়ার জন্যে সেটি গ্রিন হবে, তাহলে এর উপরে যখন যাবে সেটা গ্রিন হবে। শুধুমাত্র এইটাই একটা প্রসেস। আমরা একটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেলের দিকে যাচ্ছি, সেই মুহূর্তে যদি আমরা ট্রেড নিই, তাহলে কিন্তু আমরা একটা প্রফিটেবল ট্রেড বার করে আনতে পারি। কীরকম না, আমরা প্রথমে একটা রেড ক্যান্ডেল দেখলাম, তার হাইকে যখনই ক্রস করছে বা ক্লোজকে যখনই ক্রস করছে, আগের ভিডিওটা দেখে নেবেন কোথায় আমরা ক্লোজ করলে তবে সেটা গ্রিন ক্যান্ডেল হবে, কোথায় আমরা ক্লোজ করলে ওপেনিংয়ের পরে কোথায় ক্লোজ করলে আমরা রেড ক্যান্ডেল হিসাবে পাবো, সেটা আগের ভিডিওতে কিছুটা আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি। সেই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই পরিষ্কার হয়ে যাবেন। তো আমি যেটা বলতে চাইছি যে প্রথমে একটা আমাদের সামনে যদি রেড ক্যান্ডেল পাই এবং তার পরের ক্যান্ডেলটা যদি এই রেড ক্যান্ডেলটিকে হাই ক্রস করে বা ক্লোজ ক্রস করে উপরের দিকে যায়, তাহলে এর প্রবাবিলিটি থাকে, এটা তো গ্রিন ক্যান্ডেল তো হবেই, এর প্রবাবিলিটি থাকে অনেকটা উপরে যাওয়ার। কেন এটা হয়?
এর সাইকোলজিক্যাল যে ব্যাপারটা সেটা আপনাদেরকে ধরতে হবে, সেটা হচ্ছে আমরা আগে নেগেটিভ ছিলাম এবং নেগেটিভিটিটাকে পুরো কভার করার পর আমরা হাই দিকে ক্রস করছি, মানে আমরা পজিটিভের দিকে যাচ্ছি। তার মানে এখানে পজিটিভ বা বায়াররা অনেক বেশি হাবি হয়ে গেছে এবং এদেরকে ডমিনেট করার চেষ্টা করছে, সেলারকে ডমিনেট করার চেষ্টা করছে বলেই এটি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলুন চার্টে গিয়ে আপনাদেরকে অ্যাকচুয়াল পজিশনটা দেখাই। সেটা আমি বিভিন্ন চার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাতে আপনাদের মনে হবে যে আমরা এইভাবে যদি একটা প্রসেসকে ডেভেলপ করতে পারি। একটা প্রথমে রেড ক্যান্ডেল দেখলাম, তারপরে গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাকে আমরা যদি খুঁজি, তাহলে কিন্তু আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে একটা সিস্টেমকে ফলো করে আমরা অনেক ভালোভাবে ইজি ওয়েতে ট্রেডকে নিতে পারবো। চলুন আমি চার্টে আপনাদেরকে দেখাই ব্যাপারটা কিভাবে আমি বলতে চাইছি। মনে করুন এখানে আমি যে চার্টটা রেখেছি সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, তারপর যখন এই যে আমি হলুদ রেখাটা টেনে রেখেছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে উপরের দিকে যখনই ক্রস করেছে, এই রেড ক্যান্ডেলের উপরে ক্রস করেছে, তখনই যখন ক্রস করবে তখন যদি আমরা এন্ট্রি নিই এবং আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যদি ছোট্ট একটা আমরা স্টপ লস রাখি, নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী বলতে যেটা বোঝায় যে একটা নির্দিষ্ট তার পদ্ধতি আছে, তার একটা সিস্টেমেটিক ওয়ে আছে স্টপ লস কোথায় রাখা উচিত। স্টপ লস নিয়েও আমি আপনাদেরকে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেব যদি সম্ভব হয়। আমি রেজিস্টার্ড আর বেঙ্গলিতে আমি বানিয়ে রেখেছিলাম, তো আমি এখানেও আবার বানিয়ে দেব যে কিভাবে আমরা একটা স্টপ লসকে নির্দিষ্ট স্টপ লস এবং সিস্টেমেটিক এবং যেটা হওয়া উচিত সেই ধরনের স্টপ লস আমাদেরকে দিলে সেই অনুযায়ী যদি আমরা কোয়ান্টিটিকে ডিফেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো ফল পেতে পারি। তো আমি যেটা বলতে চাই যে একটা রেড ক্যান্ডেলের পর যদি গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন যদি আমরা সেখানে ট্রেড নিই, কিছু না কিছু আমরা সেখান থেকে আমরা উপকার পাবো বলে আমার মনে হয়। তো এক্ষেত্রে আমরা যদিও এটা মান্থলি বেসিসে দেখাচ্ছি, মান্থলি বেসিসে দেখাতে গেলে এটা সুবিধে হবে, সেই জন্যই আমি দেখালাম। তো এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল, তারপরে যখনই এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তার প্রবাবিলিটি অনেকটা বেশি। এইভাবেই কিন্তু আমরা অপোজিট ডাইরেকশানকে যদি আমরা ফলো করি, সেটা একটা সিস্টেম ড্রিভেন প্রসেসের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা ট্রেড প্ল্যান করতে পারি। সেই রকম এখানেও দেখতে পারেন একটা রেড ছিল, তারপরে যখন উপরে গেছে সেটার একটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এইভাবে আমরা যদি একটা সিস্টেমকে ফলো করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা সিস্টেমকে আমরা ডেভেলপ করতে পারি। তো আপনারা বিভিন্ন চার্টকে দেখতে পারেন। চলুন অন্যান্য চার্টেও দেখে নিই কীভাবে সত্যি এটা ফলো হয় কি না। এইচডিএফসি প্রথম, এখানে একটা রেড ক্যান্ডেল আছে, তারপরে গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমি এখানে কিন্তু ট্রেড নেব না, কারণ আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি। যতক্ষণ এই রেড ক্যান্ডেলকে কভার করে এই হাইকে ক্রস করছে, ততক্ষণ কিন্তু আমি উপরের দিকে বাই সাইডে যাব না। এইটাই সিস্টেমের ছোট ছোট মডিফাই। এই মডিফাইগুলো যদি আমরা নিজেরা করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা দারুণ ওয়ে তৈরি করতে পারবো। সেইভাবেই আপনাদেরকে দেখাই যে কিভাবে পরবর্তী এগুলো হচ্ছে। রিলায়েন্স, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। টিসিএসের কী কন্ডিশান আছে দেখে নিই। টিসিএসের কন্ডিশানে আমি এটিতে নেব না, তার একটাই কারণ হচ্ছে কি না, এখানে গ্রিন ক্যান্ডেলের পর আমি গ্রিন ক্যান্ডেলকে ধরবো না। আমি রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল কখন হচ্ছে সেটা আমি দেখব। এক্ষেত্রে যদি আমি দেখি যদি এইটা গ্রিন না হতো, এটা যদি রেড হতো, তাহলে কিন্তু আমি এখানে পজিটিভ সাইডে যেতাম। তার কারণ আরও অনেক কিছু মডিফিকেশান করার ব্যাপার আছে। সেই মডিফিকেশানগুলি ট্রেড বা অবজারভেশনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। সেটা হচ্ছে কি, এখানে একটা বড় রেড ক্যান্ডেল আছে এবং সেই রেড ক্যান্ডেলের অর্ধেক পর্যন্ত যেতে পারেনি, সেই জন্যে এটা এখনও পর্যন্ত বুলিশনেসের দিকে যেতে পারেনি। এর সম্ভাবনা নিচের দিকে আবার আসতে পারে। সেই ব্যাপারটা আপনাদেরকে বলতে হবে। এই 50%-এর ব্যাপারটা তো আগের ভিডিও তো কিছুটা বলেছি এবং আমি একটা স্পেশালি এই 50%-এর ব্যাপারটা নিয়ে ভিডিও আপনাদেরকে বানাবো, দেব, যেটা আপনাদের অনেক উপকার
উপকার আসবে বলে মনে হয়। আপনারা যদি আমার সঙ্গে জুড়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনারা স্টক মার্কেট বিভিন্ন ট্রেডিং বা ইনভেস্টিং বা সুইং ট্রেডিংয়ের পক্ষে অনেক সুযোগ পাবেন, যেগুলো আপনাদের হয়তো কাজে লাগতে পারে। চলুন আরও দু একটা আমি দেখিয়ে দিই। মনে করুন ইনফোসিসের মধ্যে কিন্তু আমরা সেটা পেতে পারি, একটা রেড ক্যান্ডেল, তারপর হাই ক্রস করেছে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইসিআইসি ব্যাংক আমরা রেড ক্যান্ডেলকে কভার করতে পারিনি, যার জন্য এখানে আমরা কিন্তু ট্রেডটা নেব না। এবার এখানে আরও একটা আইসিআইসি ব্যাংকের ক্ষেত্রে আরও একটা মডিফিকেশান আপনাদেরকে বলি। আমরা প্রথমত যে জিনিসটা করব, আমরা যদি একেবারে হাইতে গিয়ে রেড ক্যান্ডেলের আলটিমেট, এটা অল টাইম হাইয়ের প্রায় কাছাকাছি, এটা অল টাইম হাই, তার কাছাকাছি যদি আমরা এখানে দেখি এটা ব্রেকআউট হতে পারে, যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেই ব্রেকআউটে আমরা কিন্তু ট্রেড নেব না, তার রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। আমরা কিভাবে এইগুলোই কিন্তু আমাদের কিন্তু এক একটা মডিফিকেশান। আমরা এখান থেকে ব্রেকআউট করব, প্রথমে উপরের দিকে যাব, তারপর আবার যখন নিচের দিক থেকে এসে আবার উপরে যাব তখন আমরা ট্রেডটা নেব। আমরা এই রিট্রেসমেন্টটার জন্যে, আমরা এই পুল ব্যাকটার জন্যে আমরা কিন্তু রেডি থাকব বা আমরা তার জন্য ওয়েট করব। এই ব্যাপারটা আমাদের সিস্টেমে মডিফিকেশান আনতে হবে। আমরা রেড ক্যান্ডেলের পরই গ্রিন ক্যান্ডেল এইভাবে আমরা কিন্তু ভাববো না। আমরা এই ধরনের ছোট ছোট মডিফিকেশান আমি যেগুলো বলতে চেষ্টা করছি সেইগুলো আপনারা মাথায় রাখলে হয়তো আপনাদের ট্রেডিংয়ে অনেক উপকার হবে। নেক্সট আছে এসবিআই, এটাও কিন্তু একটা হেভি ওয়েট, কিন্তু এখানে গ্রিনের পর গ্রিন হচ্ছে, তাই আমরা এখানে যাব না। এখানে একটা কিন্তু রেডের পর গ্রিন হয়েছে। ইনফ্যাক্ট এটাও আমার একটা সিস্টেম, সেই জন্য আমার এই সমস্ত জিনিসগুলো মার্ক করা রয়েছে। এখান থেকেও আমরা ওয়ান ডেতে বলুন, এটা মান্থলিতে আছে, আমরা ডেইলি বেসিসে কি 1 ঘন্টার বেসিসে আমরা কিন্তু ট্রেড নিতে পারি, যেগুলো ইন্টারডে বা সুইংয়ের ক্ষেত্রে অনেক কাজে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে এই ধরনের আরও ইনপুট আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।